ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের অন্তর্গত র্যাপিড রিডারের যে টেক্সট আর ঘোষলি ওয়াইফ থেকে গুরুত্বপূর্ণ সমস্ত লং কোয়েশ্চেন্স। সেকেন্ড সেমিস্টারের মানে 11 এর সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা তোমাদের র্যাপিড রিডারে 3টে টেক্সট রয়েছে। আশা করি সবাই পড়েছো এবং তোমাদের আগামী পরীক্ষার উদ্দেশ্যে প্রিপারেশনও সবাই আশা করি শুরু করে দিয়েছো। যারা যারা এখনো করনি অবশ্যই শুরু করে দাও এবং সঙ্গে আমাদের এই সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেসগুলো ফলো করো, তাহলে আশা করি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ হেল্প হবে। র্যাপিড রিডের থেকে যে টেক্সটগুলি ইনক্লুড রয়েছে সিলেবাসে, সেখান থেকে আমরা জানি লং কোয়েশ্চেন আসে 5 নাম্বারের। তো এই সিরিজ আমরা এই 3টি টেক্সট থেকে গুরুত্বপূর্ণ সমস্ত 5 নাম্বারের লং কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। আশা করি র্যাপিড রিডারের এই সমস্ত টেক্সটের উপরে লং কোয়েশ্চেনের এই ক্লাসগুলো আগামী পরীক্ষার প্রস্তুতিতে তোমাদেরকে ভীষণই সাহায্য করবে। তাই কেউ মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাস ভালোভাবে ফলো করবে। এই চ্যানেলে তোমরা তোমাদের আপকামিং এক্সামের উদ্দেশ্যে সেমিস্টার 2 এর অন্তর্গত সমস্ত গুরুত্বপূর্ণ টেক্সটের উপরে লাইন বাই লাইন ডিসকাশনের এবং প্রশ্ন উত্তর সহ সমস্ত প্র্যাকটিস সেটের ক্লাস পেয়ে যাচ্ছ। এবং শুধুমাত্র ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টার নয়, 11 এবং 12 এর প্রত্যেকটা সেমিস্টারেরই ইংলিশের ওপরে ফুল সিলেবাস বেসড প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ক্লাস সঙ্গে প্রশ্ন উত্তরের ক্লাসও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তাই যারাই আমার এই চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ক্লাসেসগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবে। এই চ্যানেলে তোমরা তোমাদের আপকামিং সমস্ত সেমিস্টারের এক্সামের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট এবং প্রত্যেকটি টেক্সটের ওপরে লাইন বাই লাইন ডিসকাশন সহ সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন সহ নোটস পেয়ে যাবে। তার জন্য সরাসরি তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। যারা যারা ইচ্ছুক সমস্ত ধরনের নোটস এবং প্রশ্ন উত্তরের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। আর ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে বা আপকামিং এক্সাম রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। তো ফিরে আসছি আজকের আলোচনাতে আমরা ঘোষলি ওয়াইফ থেকে সমস্ত গুরুত্বপূর্ণ লং কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব, যেগুলো 5 নাম্বারের। তোমাদের সিলেবাসে দ্য ঘোষ ব্রাহ্মণ, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট এবং আ ঘোষলি ওয়াইফ এই 3টে টেক্সট রয়েছে র্যাপিড রিডার থেকে, যেখানে 5 নাম্বারের লং কোয়েশ্চেন আসতে চলেছে তোমাদের এক্সামে। আশা করি এই সমস্ত কিছু সম্পর্কে সবাই অবগত এবং প্রিপারেশন শুরু করে দিয়েছো। তো তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতেই এই সিরিজে প্রত্যেকটি টেক্সট থেকে গুরুত্বপূর্ণ সমস্ত লং কোয়েশ্চেন্স থাকছে। আশা করছি এই 5 নাম্বার সবার পক্ষেই নাম্বার গেইন করতে খুবই হেল্পফুল হবে। তাই কেউ মিস করবে না, ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবে। দেখো, এই যে ঘোষলি ওয়াইফ এবং এছাড়াও বাকি যে দুটো টেক্সট, এই 3টে টেক্সটই 1883 সালে লাল বেহারি দের লেখা বিখ্যাত যে ফোক টেলস অফ বেঙ্গল এই যে গ্রন্থ, এতে প্রকাশিত হয়েছিল, বোঝা গেছে। এবং এই 3টেই কিন্তু তোমাদের আগামী ক্লাস 11 এর র্যাপিড রিডারে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। তাহলে 1883 সালে লাল বেহারি দের লেখা ফোক টেলস অফ বেঙ্গল থেকে এই 3টে গল্পই তোমাদের র্যাপিড রিডারে ইনক্লুড করা হয়েছে, যেখান থেকে আজকের ক্লাসে আমরা আলোচনা করব ঘোষলি ওয়াইফ থেকে গুরুত্বপূর্ণ সমস্ত লং কোয়েশ্চেন্স। তো শুরু করছি আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চেন। কি বলা হয়েছে দেখো, হাউ ডিড দ্য ব্রাহ্মণস ওয়াইফ ফল ইনটু ডেঞ্জার অ্যান্ড হাউ ডিড দ্য শাকচুন্নি রিপ্লেস হার। তাহলে এই যে ঘোষলি ওয়াইফ, এখানে আমরা কি দেখেছিলাম যে শাকচুন্নি ব্রাহ্মণের স্ত্রীকে বন্দি করে তার রূপ নিয়ে ঘরে থাকতে শুরু করে, পরে ওঝার সাহায্যে তাকে উদ্ধার করা হয়, তাই তো গল্পে এটাই দেখেছিলাম। তাহলে এখানে বলা হয়েছে যে কিভাবে ব্রাহ্মণের স্ত্রী বিপদে পড়েছিল এবং কিভাবে শাকচুন্নি তাকে রিপ্লেস করেছিল, তার জায়গাটা নিয়েছিল। দেখো, ওয়ান নাইট দ্য ব্রাহ্মণস ওয়াইফ ওয়েন্ট টু আ নিয়ার বাই ট্যাঙ্ক ফর সাম হাউসহোল্ড ওয়ার্ক। While passing by a tree on the embankment, thus she accidentally brushed against a Shakchunni, a female ghost who lived in that tree. The Shakchunni became furious at beginning touched and seized the woman by the throat. She carried her up the tree and pushed her into a hollow in its trunk, leaving her almost dead with fear. After that, the ghost put
on the women's clothes and entered the Brahmin's house, taking her place. Neither the Brahman nor his mother realized the change, and the Shakchunni successfully replaced the real wife. তাহলে একদিন রাত্রে যখন সেই ব্রাহ্মণের স্ত্রী পাশেই একটা জলাশয়ে যাচ্ছিল বাড়ির কাজকর্মের জন্য, যখন সে একটা গাছের পাশ দিয়ে ক্রস করছিল, যেই গাছে সেই শাকচুন্নি ছিল, সে কিন্তু তাকে ধরে ফেলে, তাকে গলায় ধরে সে কিন্তু গাছের ওপরে নিয়ে যায় এবং সেখানে একটা গর্তে তাকে ফেলে দিয়ে তার সমস্ত অ্যাটায়ারগুলো নিয়ে সে কিন্তু তার রূপ ধারণ করে তার বাড়িতে প্রবেশ করে। এবং ব্রাহ্মণ ও তার মা কেউই কিন্তু এই যে পরিবর্তনটা, যে একজন শাকচুন্নি তাদের বৌমা সেজে বাড়িতে ঢুকে পড়েছে, সেটা কিন্তু লক্ষ্য করতে পারেনি। ফলে কি হলো, দেখা গেল সেই শাকচুন্নি সেই ব্রাহ্মণের স্ত্রীর রূপে তাদের বাড়িতে প্রবেশ করলো এবং সুন্দরভাবে থাকা শুরু করলো। বোঝা গেছে? কারণ তারা তো বুঝতেই পারেনি, সেম অ্যাটায়ার, একই রকম বেশভূষা নিয়ে এসে ঢুকেছে। নেক্সট, হোয়াট চেঞ্জেস ডিড দ্য মাদার ইন ল নোটিস ইন হার ডটার ইন ল? হোয়াই ডিড দিস চেঞ্জেস সারপ্রাইজ হার? দেখো, এভাবেই প্রত্যেকটা পার্টে থাকতে পারে কোয়েশ্চেনগুলো, কারণ 5 নম্বরের যেখানে 3 এবং 2 ভাগ করা থাকতে পারে। এবং এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারো, খাতায় লিখে রাখতে পারো, বা তোমরা চাইলে কিন্তু আমাদের এই ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন উত্তর সহ পিডিএফ এবং তোমাদের সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটি টেক্সটের ইন ডিটেইলস নোটস, মানে 11-এর সেকেন্ড সেমিস্টারে ফুল সিলেবাস নোটস, প্রশ্ন উত্তর এবং ওয়ান লাইনার্স, যেগুলো আগামী পরীক্ষার জন্য ভীষণ হেল্পফুল হবে তোমাদের ক্ষেত্রে, তোমরা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করেও কিন্তু পারচেস করতে পারো, যেখানে খুব স্বল্প মূল্যেই তোমরা এই সমস্ত নোটস এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। তো দেখো, 2টো পার্ট করে এখানে প্রশ্নটা করা রয়েছে। তাহলে দ্য মাদার ইন ল নোটিস দ্যাট হার ডটার ইন ল হ্যাড সাডেনলি বিকাম ভেরি অ্যাক্টিভ অ্যান্ড এনার্জেটিক। Earlier the young woman was weak, slow, and took a long time to complete household work. But now all her chores were done in an incredibly short time. Cooking was finished quickly. The objects were brought from other rooms almost instantly. At first, the old woman was pleased, thinking her daughter-in-law had improved. However, as these unnatural changes continued, her surprise gradually turned into suspicion. তাহলে প্রথমে শাশুড়ি মা লক্ষ্য করেন যে পুত্রবধূর আচরণ হঠাৎ করে যেন বদলে গেছে। আগে সে দুর্বল ছিল, ধীর গতিতে কাজ করত, কিন্তু এখন হঠাৎ করে সে দ্রুত সব কাজ শুরু করেছে। রান্না তার খুব তাড়াতাড়ি হয়ে যায়, দূরের জিনিস হাত বাড়িয়ে সে দ্রুত এনে দেয়। এই সব বিষয়ে শাশুড়ির কিন্তু প্রথমটা ভালো লেগেছিল, সে ভেবেছিল সে চটপটে হয়েছে, কিন্তু যখন এই সমস্ত কিছু কন্টিনিউ হতে শুরু করলো, তখন কিন্তু তার এই সমস্ত কাজকর্ম শাশুড়ি মার চোখে সন্দেহের বিষয়বস্তু হলো। সে সেগুলোকে সন্দেহ করতে শুরু করলো। কারণ ওই যে একদিন যখন রান্না করছিল, তখন সেই যে চুলোর আগুন, সেখানে জ্বালানি না দিয়ে সেই পুত্রবধূ তার নিজের পা আগুনের মধ্যে জ্বালিয়ে রান্না করছিল। এই অস্বাভাবিক ঘটনা থেকেই তিনি নিশ্চিত হয়ে গিয়েছিলেন তার পুত্রবধূ আসলে কোনো অতিপ্রাকৃত শক্তি বা সত্তা, এবং সেই থেকে তার সন্দেহ শুরু হয়। বোঝা গেছে? Describe the supernatural acts that made the mother and son suspicious of the wife. Several strange incidents made the mother and son suspicious. The wife stretched her arm to an unnatural length to fetch objects from distant places without entering the room. One day she extends her hand several yards to bring a vessel instantly. The most shocking incident occurred when the mother saw her cooking without firewood. Instead of fuel, the women had placed her food into the oven, and it was burning brightly like fire. These impossible acts convinced both mother and son that the woman was not human but supernatural being. তাহলে দেখো, অনেক ঘটনাই ঘটেছিল যার ফলে মা এবং ছেলে সন্দেহ শুরু করে। প্রথমত দেখে যে তার হাত পাশে অনেকটাই বিস্তার করে দিচ্ছে যে কোনো জিনিস দূর থেকে আনার জন্য। একদিন দেখা যায় যে সে অনেক দূরের একটা পাত্র আনতে সহজেই তার হাত বাড়িয়ে দিল। তারপরে সব থেকে বেশি শকিং লেগেছিল যখন সেই রান্নার সময় শাশুড়ি মা দেখতে পেয়েছিল যে জ্বালানি ছিল না, বরং পুত্রবধূ তার পাটাই চুলোতে ঢুকিয়ে রান্না করছিল। ফলে তারা দুজনেই কনফার্ম হয়ে গিয়েছিল যে তাদের পুত্রবধূ আসলে কোনো প্রকৃত মানুষ নয়, সে একটা অতি প্রকৃত সত্তা। বোঝা গেছে? হাউ ডিড দ্য ওঝা টেস্ট whether the woman was a ghost? What was the result?
The Oja or exorcist decides to test whether the woman was human or a ghost. He lit a piece of turmeric and held it under her nose. This was believed to be an infallible test because ghosts cannot tolerate the smell of burnt turmeric. As soon as the turmeric was brought near her, the woman screamed loudly and ran away from the room. This reaction proved that she was either a ghost or possessed by one, confirming the family's suspicion. ওঝা কিভাবে বুঝতে পেরেছিল? দেখো, ব্রাহ্মণের মা এবং ছেলে ওঝাকে ডেকে এনেছিল। ওঝা পরীক্ষা করে সে মানুষ নাকি সে ভূত সেটা জানতে চেয়েছিল। পোড়া হলুদ নিয়ে এসেছিল, কারণ পোড়া হলুদের ধোঁয়া শাকচুন্নি মানে নারী জাতীয় যে ভূত তাদের নাকের কাছে ধরলে তারা সহ্য করতে পারে না, তাই না? লোক বিশ্বাস আছে এটা যে ভূত পোড়া হলুদের গন্ধ সহ্য করতে পারে না। ফলে যখনই সেই পোড়া হলুদের গন্ধ তার নাকের কাছে দেওয়া হলো, সে জোরে চিৎকার করে পালিয়ে গিয়েছিল। তাহলে এই যে রিয়াকশনটা এটাই প্রুফ করে যে সে কোনো ভৌতিক সত্তা, প্রকৃত মানুষ নয়। বোঝা গেছে আশা করি। নেক্সট, how was the truth about the শাকচুন্নি revealed and the real wife rescued? After turmeric test মানে হলুদ দিয়ে সে যে শাকচুন্নি নাকি মানুষ সেটা যাচাই করার পরে the woman was forcibly caught and questioned, তাকে জোর করে ধরে আনা হলো, প্রশ্ন করা হলো। At first she refused to speak, প্রথমে সে বলতে অস্বীকার করছিল। The ওঝা then beat her with his slipper, forcing her to confess, তারপরে ওঝা তার চটি জুতো নিয়ে তাকে মারলো এবং তাকে বাধ্য করলো বলার জন্য। Speaking in a nasal voice, she admitted that she was a Sakchunni living in the tree near the tank. She confessed that she had seized the real Brahman's wife and hidden her in the hollow of the tree. When people went to the spot, the real woman was found almost unconscious. Thus the truth was revealed and the real wife was rescued. তাহলে শাকচুন্নি প্রথমত পালিয়ে গিয়েছিল হলুদের গুঁড়োর গন্ধ তার নাকে আসাতে, পরে তাকে ধরে আনা হলো এবং ওঝা যখন তাকে মারধর শুরু করলো, সে বলতে বাধ্য হলো যে সে তার নাকি নাকি গলায় বলল যে পাশেই একটা জলাশয়ের যে পাশেই একটা গাছে যেটা জলাশয়ের পাশে আছে সেখানে থাকে, এবং সে এটাও স্বীকার করলো যে সে তার প্রকৃত স্ত্রী, ব্রাহ্মণের প্রকৃত স্ত্রীকে সে সেখানে একটা গাছের কোটরে লুকিয়ে তাকে সেখানে আয়ত্ত করে রেখেছে এবং তার বদলে সে তার ভেষ ধরে এসেছে। লোকজন যখন সেই গাছের কাছে সেই গর্তে পৌঁছলো, সেখানে ব্রাহ্মণের স্ত্রীকে সবাই অচেতন অবস্থায় দেখতে পেল এবং তাকে উদ্ধার করলো। তো এইভাবেই শাকচুন্নির সত্যতা বেরিয়ে এলো, ব্রাহ্মণের স্ত্রীকেও উদ্ধার করা গেল। আশা করি বোঝা গেছে। নেক্সট, what punishment did the শাকচুন্নি receive and how was peace restored to the Brahman's family? কি শাস্তি দেওয়া হয়েছিল, কিভাবে শান্তি ফিরে এলো ব্রাহ্মণের ফ্যামিলিতে? After the real wife was recovered, the শাকচুন্নি was beaten again by the Oja to weaken her power. She was then forced to promise solemnly that she would never harm the Brahman or his family again. After this declaration, the Oja released her from his spell and sent her away. The Brahman's wife slowly recovered from her illness and fear. Peace was restored to the household and the Brahman and his wife later lived happily together with their children. তাহলে যখন প্রকৃত ওয়াইফ ফিরে এলো ব্রাহ্মণের, তখন শাকচুন্নিকে মারধর করা হলো তার শক্তিটাকে দুর্বল করার জন্য, এবং তাকে বাধ্য করা হলো, তাকে প্রতিজ্ঞা নেওয়াতে বাধ্য করা হলো যে সে কোনোদিনও আর ব্রাহ্মণের ফ্যামিলিকে ডিস্টার্ব করবে না, এবং সেই কথাটা দেওয়া পরে ওঝা তাকে রিলিজ করে দিল জাদু মন্ত্র বলে, এবং ব্রাহ্মণের স্ত্রীও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলো এবং ব্রাহ্মণের বাড়িতেও শান্তি ফিরে এলো। ব্রাহ্মণ তার স্ত্রীর সাথে সুন্দরভাবে বসবাস করলো, পরবর্তীকালে তাদের একজন পুত্র সন্তানও হলো। নেক্সট দেখো, হোয়াট পিকচার অফ বেঙ্গলি ফোক বিলিভ ডাজ দ্য স্টোরি আ ঘোস্টলি ওয়াইফ প্রেজেন্ট? আ ঘোস্টলি ওয়াইফ প্রেজেন্টস আ ভিভিড পিকচার অফ ট্র্যাডিশনাল Bengali folk beliefs in ghosts, spirits and exorcism. The story reflects popular idea about Sakchunni living in trees, supernatural power like straightening limbs, methods of identifying ghosts such as burnt turmeric. It also highlights the role of the Oja as a protector against evil spirits. These elements show how deeply such beliefs were rooted in rural Bengali society and how people depend on folk practices to explain and solve mysterious events. তাহলে এই গল্পটা দর্শাচ্ছে সেই প্রাণবন্ত ছবিটা যেটা প্রথাগতভাবে বাংলা লোককথায় চলে আসছে, সেই ভূতের গল্প, সেই আত্মার গল্প, সেই এক্সরসিজম। এবং এই গল্পের দ্বারা শাকচুন্নিরা যে গাছে থাকে এবং তাদের যে সুপার ন্যাচারাল পাওয়ার থাকে হাত পাকে স্ট্রেচ করে দেওয়ার, এবং এই যে ঘোস্ট আইডেন্টিফাই কিভাবে করতে হয় এই যে পোড়া হলুদ দিয়ে, এছাড়াও এই যে ওঝা যারা কিনা ইভিল থেকে রক্ষা করে মানুষদেরকে, এই সমস্ত জিনিস
এই লোককথার দ্বারা দেখানো হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা কি বুঝতে পারলাম যে এই গল্পটা ডিপলি রুটেড ইন রুরাল বেঙ্গলি সোসাইটি, তাই না? এবং কিভাবে মানুষ এই সমস্ত লোকাচারের ওপরে নির্ভর করে এই সমস্ত রহস্যময় জিনিসকে ব্যাখ্যা করতে বা সমাধান করতে, সেটাও কিন্তু আমরা এই গল্পটার দ্বারা দেখতে পাচ্ছি। বোঝা গেছে? নেক্সট দেখো, ডিসকাস দ্য এন্ডিং অফ দ্য স্টোরি আ ঘোস্টলি ওয়াইফ। এন্ডিং কেমন ছিল? দ্য এন্ডিং অফ দ্য স্টোরি ইজ হ্যাপি অ্যান্ড রিঅ্যাসিওরিং. After the Shakchunni is exposed and punished, the real wife is rescued and slowly recovers. The ghost is driven away after promising not to cause harm again. Order and harmony were restored in the Brahman's household. The Brahman and his wife lived peacefully for many years and raised a family. The ending reinforces the idea that evil is temporary and that truth and goodness ultimately prevail. তাহলে এই গল্পটার শেষে আমরা দেখতে পাই একটা সুন্দর অধ্যায়, মানে গল্পটা শেষ হয়েছে সুন্দরভাবে। শাকচুন্নি এক্সপোজ হয়ে যাওয়ার পরে তাকে শাস্তি দেওয়া হয়েছে এবং ব্রাহ্মণের প্রকৃত জীবন রেস্টোর করা গেছে। ধীরে ধীরে তার ওয়াইফও রিকভার হয়ে আসছে এবং সেই যে ভূত, সে প্রমিস করেছে তাদেরকে আর কখনোই কোনো কষ্ট বা তাদের কোনো ক্ষতি করবে না। অর্ডার অ্যান্ড হারমোনি ফিরে এসেছে ব্রাহ্মণের ঘর পরিবারে এবং ব্রাহ্মণের স্ত্রী ব্রাহ্মণের সাথে একসাথে সুন্দরভাবে জীবনযাপন করছে। তাহলে এই যে এন্ডিংটা, এটা দেখাচ্ছে যে অশুভ কিছু যাই থাকুক না কেন সেগুলো হচ্ছে টেম্পোরারি, আর গুডনেসটাই হচ্ছে পার্মানেন্ট। বোঝা গেছে? নেক্সট দেখো, কিছু থিম বেসড লং কোয়েশ্চেন্স দিয়েছি। থিম অফ অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়েলিটি, ঘোস্ট ব্রাহ্মণের মতোই কিছুটা। One of the important themes of A Ghostly Wife is the contrast between appearance and reality. Shakchunni ghost successfully takes the outward appearance of Brahman's wife and deceives the entire family. At first, no one suspects her because she looks exactly like normal human being. However, her unnatural strength and strange behavior gradually reveals the truth. The story teaches us that external appearance can be misleading and that reality often lies beneath the surface. তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এই গল্পের গুরুত্বপূর্ণ থিম বাহ্যিক রূপ বনাম আসল সত্য, এই পার্থক্য। শাকচুন্নি দেখতে একেবারে মানুষের মতো ছিল কিন্তু আসলে সে ভয়ঙ্কর ভূত। তাই সবাই প্রথমে তাকে বাহ্যিক রূপ দেখে বুঝতে পারেনি, সে ভেবেছিল, সবাই ভেবেছিল ব্রাহ্মণের স্ত্রী, তার রূপ দেখে বিভ্রান্ত হয়েছিল, কিন্তু ধীরে ধীরে সত্য প্রকাশ পেয়ে গেল। তাহলে এই যে বাহ্যিক রূপ বনাম বাস্তব সত্য, এখানে থিম হিসেবে আমরা সেটাই দেখতে পেলাম। কারণ শুধু বাহ্যিক চেহারা বিশ্বাস করা উচিত নয়, সেটাও আমরা পরবর্তীকালে বুঝতে পারলাম। বোঝা গেছে? নেক্সট দেখো, থিম অফ ট্রাম্প অফ ট্রুথ ওভার ইভিল। তাহলে সত্য যে ইভিল বা মিথ্যা বা অশুভকে জয় করে নিতে পারে সেটাও দেখতে পেয়েছি। দ্য স্টোরি ক্লিয়ারলি এস্টাবলিশেস দ্যাট ট্রুথ আলটিমেটলি ট্রাম্পস ওভার ইভিল। অলদো দ্য ঘোস্ট ম্যানেজেস টু লিভ ইন দ্য ব্রাহ্মণস হাউস by deception for some time, her false identity cannot remain hidden forever. Through careful observation and the intervention of the Oja, the truth is revealed. The real wife is rescued and the ghost is punished and driven away. This theme reinforces the moral lesson that evil and falsehood may succeed temporarily but are always defeated in the end. তাহলে গল্পটা পরিষ্কারভাবে দেখাচ্ছে যে মিথ্যা বা অশুভ শক্তি কখনো স্থায়ী হয় না। ভূত বহুদিন ধরে প্রতারণা করলো কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়লো। তাহলে দেখা গেল ভূত ধরা পড়ে গেল, আসল স্ত্রী উদ্ধার হয়ে গেল এবং ভূত শাস্তি পেল। তাহলে এই যে থিম, নৈতিক শিক্ষাটা কি দিল না, যে সত্যের জয় অবশ্যম্ভাবী, তাই না? অসত্য কিন্তু বহুদিন চাপা থাকবে না, অসত্যের সময় কিন্তু টেম্পোরারি, সত্য ফিরে আসবেই বা প্রতিষ্ঠা হবেই। থিম অফ ইন্টেলিজেন্স অ্যান্ড অবজারভেশন। দেখো, ইন্টেলিজেন্স অ্যান্ড কিন অবজারভেশন প্লে আ ক্রুশিয়াল রোল ইন দ্য আনকভারিং দ্য ট্রুথ ইন দ্য স্টোরি। দ্য মাদার-in-law notices the sudden and unnatural changes in her daughter-in-law's behavior. Instead of reacting impulsively, she carefully observes these signs and shares her doubts with her son. Her alertness ultimately leads to the involvement of the Oja and the exposure of the ghost. The story highlights that wisdom and presence of mind are more powerful than fear or blind belief. দেখো, গল্পে শাশুড়ি বুদ্ধিমত্তা এবং সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তি দেখিয়েছেন এবং এটাই হচ্ছে এই গল্পের মূল চাবিকাঠি। সে ভয় পায়নি প্রথমে, ভালোভাবে তিনি অস্বাভাবিক ঘটনাগুলো লক্ষ্য করেননি প্রথমে, কিন্তু পরে
তিনি ভালোভাবে সেগুলোকে লক্ষ্য করেছেন এবং সত্য যে কখনো প্রকাশ পেত না, সে যদি ওগুলো না ভালোভাবে লক্ষ্য করতো সেটাও আমরা বুঝতে পারছি। তাহলে তার ওই যে একদম তীক্ষ্ণ এবং নিখুঁতভাবে পর্যবেক্ষণের ফলেই যে সত্য প্রকাশ পেয়েছে সেটা বুঝতে পারছি। তাহলে এই থিমটা দেখাচ্ছে যে বুদ্ধি ও সচেতনতা বিপদ থেকে মুক্তির একটা পথ, তাই না? তিনি মুক্তির পথ খুঁজে পেয়েছেন, তিনি তার ইন্টেলিজেন্স প্রয়োগ করেছিলেন, ভালোভাবে অবজার্ভ করেছিলেন বলে ভয় না পেয়ে বা তার সেই অন্ধবিশ্বাস না রেখে, তাই তিনি শেষ পর্যন্ত জয়ী হয়েছেন। তাহলে এই জিনিসটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। নেক্সট, theme of folk belief and superstition. A ghostly wife strongly reflects tradition, folk belief, and superstitions prevalent in rural society. The existence of ghosts, the use of burnt turmeric as a test, the moral, and the role of the Oja all belongs to popular folklore. These beliefs form the foundation of the story and help move the plot forward. At the same time, the author presents these elements as accepted truths within the cultural context, giving the story an authentic folktale flavor. তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এই ঘোষলি ওয়াইফ এই গল্পটা লোকবিশ্বাস এবং কুসংস্কারে ভরপুর। ভূত, শাকচুন্নি, পোড়া হলুদ, ওঝা সবই সেই লোকজ সংস্কৃতি অংশ। তবে লেখক এখানে গ্রামাঞ্চলের এই বিশ্বাসগুলোকেই এই গল্পের সমাধানের মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন, যেটা কিন্তু সেই লোককথারই বৈশিষ্ট্যকে স্পষ্ট করে তোলে। তাহলে সেদিক থেকে এই যে ফোক বিলিভ এবং সুপারস্টিশন ওই গল্পের থিম হিসেবে প্রকট হয়েছে সেটা আমরা বুঝতে পারছি। আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো, কয়েকটা ক্যারেক্টার স্কেচ দেওয়া রয়েছে। ক্যারেক্টার স্কেচ অফ ব্রাহ্মণ। দ্য ব্রাহ্মণ ইন আ ঘোষলি ওয়াইফ ইজ সিম্পল, ট্র্যাডিশনাল অ্যান্ড trusting man. He lives a quiet family life with his wife and aged mother, and initially fails to notice the change in his wife's behavior. His innocence and lack of suspicion reflects the common nature of ordinary people. However, once the truth begins to unfold, he shows responsibility and courage by seeking help from Oja. His character represents the vulnerability of humans when confronted with supernatural forces, as well as their dependence on wisdom and guidance to overcome evil. তাহলে দেখো কি বলা হয়েছে, ব্রাহ্মণের ক্যারেক্টার স্কেচ দেওয়া রয়েছে যে এখানে ব্রাহ্মণ একজন সহজ সরল মানুষের প্রতীক, তাই না? শান্তভাবে জীবনযাপন করে মা এবং বৃদ্ধ মা এবং পত্নীর সাথে, এবং প্রথমে সে স্ত্রীর ওই চেঞ্জটা নোটিস করতে পারেনি, অক্ষম ছিল, কিন্তু পরের দিকে শেষ পর্যন্ত সে সত্যিটা দেখতে পায়, মানে সত্যিটা শেষ পর্যন্ত তার চোখে প্রকাশ পায় এবং সে দায়িত্ববোধ নিজের কাঁধে তুলে নেয়, সাহস দেখায়, হেল্প চায় ওঝার কাছ থেকে। তাহলে এভাবেই আমরা বুঝতে পারি যে কিভাবে মানুষ অতিপ্রাকৃত শক্তির সামনে এসে তাদের দুর্দশাটা প্রকাশ করে ফেলে। এখানে সে দুর্দশাগ্রস্ত হয়ে যায়, ওঝার সাহায্য চাইতে যায় এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য। তাহলে এখানে আমরা তার চরিত্রটাকে দেখতে পাই একজন সহজ সরল মানুষ হিসেবে, যে কিনা বিপদ আসতে ডিপেন্ড করেছিল কিসের ওপরে? উইজডমের ওপরে এবং গাইডেন্সের ওপরে, কিভাবে সেই বিপদটা থেকে সে মুক্তি পেতে পারে। বোঝা গেছে আশা করি। নেক্সট দেখো, ব্রাহ্মণের ওয়াইফের চরিত্র বিশ্লেষণ করতে দেওয়া রয়েছে। দ্য ব্রাহ্মণস ওয়াইফ ইজ পোর্ট্রেড অ্যাজ অ্যান ইনোসেন্ট, unfortunate woman. She becomes the victim of the Sakchunni's anger without any fault of her own. Her accidental touch leads to her imprisonment in the hollow of the tree, where she suffers extreme fear and physical weakness. Despite her suffering, she survives and eventually recovers after being rescued. Her character symbolizes human helplessness in face of supernatural cruelty and highlights the theme of innocence being oppressed by evil ফোর্স। তাহলে এখানে ব্রাহ্মণের স্ত্রীর চরিত্রটা কিরকম না, সে এই গল্পে একটা নির্যাতিত চরিত্র। তিনি নির্দোষ সাধারণ একজন গৃহবধূ, দৈনন্দিন কাজ করেন। রাতে পুকুরে জল আনতে গিয়েছিল, অনিচ্ছাকৃতভাবে শাকচুন্নি ভূতকে সে স্পর্শ করে দিয়েছিল, ফলে তার ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হয়েছিল তাকে। ভূত তাকে গাছের কোটরে বন্দি করে, যেখানে সে প্রায় মৃত অবস্থায় পৌঁছে গিয়েছিল। এবং এই চরিত্রটা, স্ত্রীর চরিত্রটা নিষ্পাপ সহনশীল দুর্ভাগ্যের প্রতীক আমরা দেখতে পাই, যে শেষ পর্যন্ত উদ্ধার পেয়েছিল এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিল, যেটা তার সত্য এবং ন্যায়কে বা ন্যায়ের জয়কে কিন্তু নির্দেশ করে। আশা করি বোঝা গেছে। নেক্সট, এখানে মাদার ইন লর ক্যারেক্টার স্কেচ দেওয়া রয়েছে। Mother in law is one of the most significant characters in the story. She is intelligent, observant, and practical in nature. Unlike her son, she quickly notices the unusual changes in her daughter-in-law's behavior, her unnatural speed, strength, and strange actions. Instead of panicking, she carefully observes and gathers evidences before informing her son. Her wisdom and alertness play a
crucial role in exposing the ghost. She represents rational thinking and maturity within the family structure. তাহলে মাদার ইন লর চরিত্র কিরকম না, শাশুড়ির চরিত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বুদ্ধিমান, অভিজ্ঞ, পর্যবেক্ষণশীল নারী। পুত্রবধূর আচরণ হঠাৎ পরিবর্তন তিনি লক্ষ্য করেছিলেন, কিন্তু প্রথমেই তিনি সবাইকে জানাননি, গভীরভাবে লক্ষ্য করা শুরু করেন। কোনো তাড়াহুড়ো তিনি করেননি, ধীরে ধীরে সত্যের সন্ধান করেন। রান্নার সময় আগুন ছাড়াই কাজ করা, অস্বাভাবিক ক্ষমতা ইত্যাদি দেখে তিনি সত্যটা বুঝতে পারেন এবং বুঝতে পেরে তিনি ছেলেকে জানান। তার বিচক্ষণতা এবং সাহসিকতার ফলেই কিন্তু এই পরিবার সর্বনাশ থেকে রক্ষা পায়, সেটা আমরা দেখতে পেয়েছি। বোঝা গেছে তাহলে যথেষ্ট বিচক্ষণ, যথেষ্ট ম্যাচিওর বুদ্ধিসম্পন্ন একজন মহিলা। নেক্সট দেখো ক্যারেক্টার স্কেচ অফ শাকচুন্নি। দ্য শাকচুন্নি ইজ দ্য সেন্ট্রাল অ্যান্টাগনিস্ট, এই গল্পের প্রধান অ্যান্টাগনিস্ট, তাই না? She is portrayed as vengeful, deceptive and cruel. Imaged by a slight accidental touch, she captures the Brahman's wife, assumes her identity to live in the house. Her supernatural abilities such as strengthening limbs, producing fire, reveals her ghostly nature. However, her arrogance leads to her downfall when she is exposed by Ojha. She symbolizes evil, deception and the misuse of পাওয়ার। তাহলে শাকচুন্নির চরিত্র, সে গল্পের প্রধান নেতিবাচক চরিত্র, প্রতিশোধ পরায়ণ, প্রতারক, নিষ্ঠুর। সামান্য কারণে রেগে গিয়ে একজন নারীর জীবন দখল করে নিয়েছিল, মানুষের রূপ ধারণ করে সংসারে প্রবেশ করেছিল। তার অলৌকিক ক্ষমতা ছিল হাত পা লম্বা করে দেওয়া, আগুনের মতো জ্বলা ইত্যাদি। তবে তার সমস্ত ক্ষমতা সত্ত্বেও শেষ পর্যন্ত ধরা পড়ে, পরাজিত হয়। তাহলে এই চরিত্রটা টোটালি মিথ্যা এবং ছলনার প্রতীক আমরা বুঝতে পারি এই গল্পে। আশা করি বোঝা গেছে। And the last question, character sketch of Ojha. ওঝার চরিত্রটা কি রকম? The Ojha represents authority, knowledge and control over supernatural forces. He is practical and confident in his methods, using traditional tests like burnt turmeric to identify the ghost. His firm and fearless attitude compels the Shakchunni to reveal the truth. Through his actions, order is restored in the Brahman's household. The Ojha symbolizes society's belief in spiritual justice and the triumph of ritual knowledge over evil influences. তাহলে ওঝার চরিত্রটা কিরকম ছিল না, ওঝা লোকবিশ্বাস ভিত্তিক সমাজে একজন জ্ঞানী এবং কার্যকর চরিত্র হিসেবে এখানে উপস্থাপিত। তিনি অভিজ্ঞ, ভূত চেনার কৌশল জানেন, পোড়া হলুদের ধোঁয়া দিয়ে পরীক্ষা করে তিনি ভূতের আসল পরিচয় প্রকাশ করে দিয়েছেন এখানে। এবং তার এই ভূমিকাটা দেখাচ্ছে যে এই যে লোকজ জ্ঞান এবং বিশ্বাস অনেক সময় বিপদ থেকে মানুষকে মুক্তির পথ দেখায়, এটাই তাহলে ওঝা এখানে দেখিয়েছে। তাহলে তাকে এখানে আমরা সমাজে একজন জ্ঞানী এবং কার্যকর চরিত্র হিসেবে দেখতে পাচ্ছি। বোঝা গেছে? তো এই ছিল ঘোস্টলি ওয়াইফ থেকে সমস্ত গুরুত্বপূর্ণ 5 নম্বরের লং কোয়েশ্চেন্স, যেগুলো তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে আশা করি ভীষণই হেল্পফুল হবে। তাই কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে এর পরবর্তী টেক্সটটা থেকে গুরুত্বপূর্ণ সমস্ত 5 নম্বরের লং কোয়েশ্চেন্স নিয়ে।